সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা না নিতে পারলে সীমান্তে লং মার্চ কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের গুলিতে নিহত মোরসালিন ও নবীনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের সীমান্ত কি নিরাপদ? আপনারা কি এটা মনে করেন? এটা তো আপনারা সবাই মনে করেন। আমাদের সীমান্ত তো নিরাপদ না। জিয়াউর রহমানের ছেলে কখনো ভারতের কাছে আত্মসমর্পণ করতে পারে না। জিয়াউর রহমানের বলেছিল রিভল্ট, তার ছেলে আজকে হলে ভারতের কাছে গিয়ে আত্মসমর্পণ করতেছে। এই জন্য আমরা তারেক রহমানকে বলবো, প্লিজ ডোন্ট ডু দিস। সীমান্ত নিরাপদ রাখুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন, নাহলে আপনার গদি থাকবে না। এবং এই সীমান্ত হত্যা, এক একটা সীমান্ত হত্যা আপনার এক একটা গদির চেয়ার নড়ে যাবে। এই যে এক একটা পায়া, এক একটা লোক এখানে আহত হবে, নিহত হবে, আপনার এক একটা হলো পায়া হলো খুলে যাবে। এবং এটাতে আমরা স্ট্রং বয়, যদি আর কোনো সীমান্ত হত্যা হয় ভবিষ্যতে আমরা কিন্তু সীমান্তে লং মার্চ করব। সরকার এটা ট্যাকল দিতে পারবে না। নিচে টানা হয়েছিল, অর্থাৎ আমাদের সীমান্ত যে রেখাটা, এই রেখাটা এমন ভাবে টানা হয়েছে যে কারো হলো ঘরের উপর দিয়ে টানছে। এক ভাইয়ের বাসা ভারতে পড়ে গেছে, এক ভাইয়ের বাসা হলো বাংলাদেশে পড়ে গেছে। শ্বশুর বাড়ি ভারতে আর এখানে হলো তার বাড়ি। কোন একটা সন্তানের দাদার বাড়ি হলো ভারতে, নানার বাড়ি হলো বাংলাদেশে পড়ে গেছে। সীমান্ত তো একটা মানুষের সংযোগের স্থল। এখানে ওই পাড়ের মানুষগুলোর সাথে আত্মিক সম্পর্ক আছে। তাহলে আত্মিক সম্পর্কটা যাতে যোগাযোগ উন্নত ব্যবস্থা করতে পারবে, সরকার এটাকে ব্যবস্থা করে দিতে হবে। সীমান্ত নিরাপত্তা নিয়ে এনসিপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা সরকার গঠন করতে পারলে সীমান্ত এলাকায় মানুষের জীবন জীবিকা নিরাপদ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। দলীয়ভাবে আমরা বলেছি আমরা সীমান্ত সুরক্ষা কমিটি গঠন করব, যাদের মাধ্যমে সরকার যদি সীমান্ত এলাকায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্থাপন না করতে পারবে, আমরা হলো যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, কলেজে পড়াশোনা করছি, আমরা তাদেরকে গিয়ে শিক্ষা দান করব, যাতে হলো তাদের বেকারত্ব তারা লাঘব করতে পারে। সাথে সাথে সেখানে যে ভাইয়েরা হলো ঢাকা মেডিকেল থেকে বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তাদের সাথে আমরা নেটওয়ার্কিং করে সীমান্ত এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে সীমান্তে যে মানুষগুলো রয়েছে সেখানে আমরা কর্মসংস্থান, ভবিষ্যতে যদি সরকারে আসি এবং এখনো আমরা আমাদের উদ্যোগে সীমান্ত এলাকায় ফ্যাক্টরি স্থাপন থেকে ব্যবসা বাণিজ্য বৈধ উপায়ে যে বিষয়গুলো সেগুলো স্থাপন করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা চালাবো, যাতে সীমান্তে এইসব অবৈধ সব কর্মকাণ্ড বন্ধ হয় ইনশাআল্লাহ। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিত, জীবিকা সহজ করা এবং হত্যাকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।